ব্রিটেনে সামার আসছে, তো সামার আসার সাথে সাথে আমাদের সবুজ বিপ্লব বা সবজি বিপ্লব শুরু হয়। তো এই দেখেন আমার সবুজ বিপ্লব আজ শুরু হচ্ছে। তো এই যে ছোটো ছোটো চারাগুলো দেখছেন, আসলে আমরা এই চারাগুলো সম্পর্কে পরিচিত হই। এগুলো হচ্ছে ঘিমা শাক বা ঘি শাক। আমরা যারা ঘিমা শাক বা ঘি শাক জানি না, চলুন আমরা ঘি শাক সম্পর্কে জেনে নেই। তো ঘিমা শাক হয়তো অনেকে নাও চিনতে পারেন যারা শহরে থাকেন বা যারা অনেকে আছে দেশের বাইরে থাকেন। ঘিমা শাক আমরা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা বলি ঘি শাক। এগুলো একটু আনকমন একটা জিনিস, এটা শাক সব জায়গায় পাওয়া যায় না। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম বিচিগুলো। তার ইংলিশ নাম হচ্ছে পার্সলেইন। আপনি যদি গুগলে গিয়ে পার্সলেইন সার্চ করেন, পার্সলেইনের অনেক ছবি পাবেন। আপনি ইবেতে পাওয়া যায় বা যে কোনো ওই অনলাইন যারা বিচি বেচে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন। তো পার্সলেইন অ্যাকচুয়ালি এগুলো মানে আনকমন একটা জিনিস, দেখি ট্রাই করে হয় কি না। তা আপনারাও আমার এই ভিডিওটা দেখুন, যদি আপনাদের ভালো লাগে আপনারা আগামী বছর, এবছর তো সময় চলে গেছে, আগামী বছর ট্রাই করতে পারেন অনলাইন থেকে বিচি কিনে। এই যে মাটিগুলো দেখছেন, একদম ঝুরঝুরা মাটি, একদম ঝুরঝুরা মাটি। আমি মাটিগুলো প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিব। তারপর পানিগুলো যখন একদম নিচে চলে যাবে, মাটিটা কিছু যে শুকনো হবে, 5-7 মিনিট পরে আমি এখানে গাছগুলো রোপণ করবো। পানি শুকিয়ে গেছে, আমি কি করব, এরকম একটা স্টিক নিব, স্টিক নিয়ে ছোটো ছোটো হোল করে ফেলবো। একদম সহজ হয়ে গেল। প্রতিটা হোলের মধ্যে একটা গাছ, গর্তের মধ্যে একটা গাছ দিয়ে দিব, ব্যাস। অনেকে বলতে পারেন হয়তো এত ছোটো বয়সে এগুলো এখন আমি চেঞ্জ করতেছি। আসলে ছোটো ব্যাপার না, সময় তো কম। এখন তো মে মাস মাঝামাঝি, আজ মে মাসের 16 তারিখ, তার কয়দিনই বা বাকি, সামার কয়দিনই থাকে। তো সেই হিসাব চিন্তা করে আমি চিন্তা করলাম না, এগুলো বদলে ফেলি। ঘিমা শাক যারা পছন্দ করে, খুব মজার একটা শাক, সুস্বাদু। আমি জানি না যারা গ্রাম থেকে আসছেন তারা হয়তো এগুলো চিনতে পারেন। আমারও তো মানুষ অনেক কিছু গার্ডেনে রোপণ করে, লাউ, কুমড়ো, সিম, অনেক ধরনের সবজি। আমি একটু ডিফারেন্ট চিন্তা করলাম, আমি দেখি এগুলা মানে একদম গ্রামে রাস্তাঘাট যেগুলো পাওয়া যায় ওগুলা এখানে হয় কি না। বেশ কয়েকদিন আগে আমি করছিলাম, কি বলে, এই হেলেঞ্জা শাক। তো হেলেঞ্জা শাকের মোটামুটি ভালোই হয়েছে। আমি হেলেঞ্জা শাকের আপডেটটা আপনাদেরকে দেবো কিছুদিন পরে, আর একটু গাছগুলো একটু বড় হয়ে যাক, আপনারা দেখতে পাবেন আমার হেলেঞ্জা শাকের অবস্থা কী। তারপর এই থানকুনি পাতার আপডেটটা জানতে পারবেন। সব আনকমন জিনিসগুলো আমার কাছে থাকে, এগুলো আমার মানে ভালো লাগে। এগুলো এই ইউনিক, যেগুলো মানুষ করে না। ধন্যবাদ সবাইকে দেখবার জন্য। আর আপনারা আমার এই ইন্সপোয়াইজিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি এরকম কিছু আনকমন ভিডিও, মানে যেগুলো ইউনিক ভিডিওগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার আমি যে কাজটি করব, এটা আমি আমার ফেন্সের মধ্যে ঝুলিয়ে রেখে দেবো এভাবে। কারণ ঝুলিয়ে রাখার একটা কারণ হচ্ছে, এখানে মাটি লাগবে না। এই পাতাগুলোতে আমার পাতাগুলো পরিষ্কার থাকবে, কোনো মাটি লাগবে না এবং পোকা জোগাও ধরবে না। বুঝেনি তো, এদেশে বাচ্চা কাচ্চারা এগুলো যদি একটু কিছু পায় পাতার মধ্যে পোকা জোগাবে, তাহলে খাবে না। তো সেই হিসাবে আমি এগুলো একটু পরিষ্কার সুন্দর জায়গায় রাখার চেষ্টা করতেছি। আমার ফেন্সের মধ্যে এভাবে ঝুলিয়ে, এই যে আমার হেলেঞ্জা শাকের এগুলো আস্তে আস্তে পাতা, কি সুন্দর পাতা হয়েছে, মাশাল্লাহ। এগুলো আপডেট দেখাবো ইনশাল্লাহ, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আর রেখে দিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখবার জন্য। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এরকম ইউনিক ভিডিও পেতে চান। ধন্যবাদ।